আসসালামু আলাইকুম। মার্শাল্লাহ এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই শীতের সিজনে আপনাদের একটা সিক্রেট বিষয় শেয়ার করব। ভিডিওটা সবার উদ্দেশ্য বেশি শেয়ার হবে, যাতে যে সকল খামারি এবং বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হবে। তো আশা করি সবার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তাদের সকল বাচ্চা এবং খামারের মুরগিগুলা বেঁচে যাবে। তো আমি যে সিক্রেট বিষয়টা আসলে অনেকেই আছে যে সিক্রেট বিষয়গুলা কারো কাছে শেয়ার করে না। তো মাশাআল্লাহ আমার এই বাচ্চাগুলো দেখেন কত চঞ্চল, দেখতেই পাচ্ছেন কতটা ছুটাছুটি করতেছে। এই চঞ্চলের রিজনটা হচ্ছে এটাই যে বাচ্চা যখন চঞ্চল থাকে তার মানে সে সুস্থ আছে। আর প্রত্যেকটা টাইমে আপনার বোর্ডিং এরকম ক্লিয়ার রাখতে হবে। বাচ্চাগুলো দেখুন যে কতটা মানে চঞ্চল হয়ে এই পানিটা খেতে যাচ্ছে, এটা রিজন আছে। আর এই রিজনটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা কি বুঝতে পারছেন যে সকল বাচ্চা এসে এখানে পানি খাচ্ছে? এই সিক্রেট বিষয় হচ্ছে এটাই যে আপনারা এই যে এই বোর্ডিংয়ের মধ্যে সবসময় আপনারা পানি দিয়ে রাখবেন না। এই শীতের মধ্যে যখন আপনারা পানিটা দিয়ে রাখবেন, যখন দেবেন পানিটা গরম থাকবে, কিন্তু যখন পানিটা এখানে পড়ে থাকবে পানিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ওই পর্যাপ্ত পরিমাণে যখন পানিটা খেতে থাকবে, বাচ্চারা কন্টিনিউ পানিটা যখন খাবে, তখন কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার একটা আশঙ্কা থাকবে। এইটাই হচ্ছে সিক্রেট, যে আপনারা কন্টিনিউ পানিটা রাখবেন না, সাময়িক পানিটা রাখবেন 1-2-3 মিনিট। যখন পানিটা তারা পরিপূর্ণভাবে দিয়ে খেয়ে ফেলবে, তখন আপনারা আবার ওইটা পাত্রটা উঠাই নেবেন। উঠানোর পরে আবার কিছুক্ষণ পরে আবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঠান্ডাটা কম লাগবে। এই হচ্ছে আমার হাঁসের খামার। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আপনারা প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা সৌন্দর্য কিছু দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহটা বলা এটা আমার ইসলামেরদের জন্য একটা খুবই একটা সৌন্দর্য একটা বিষয়, কারণ নজর লাগে না। এই জন্য প্রত্যেকটা বিষয়ে আপনারা মাশাআল্লাহ বলবেন। তো বাচ্চারা দেখুন কতক্ষণ ধরে তারা পানি খাচ্ছে। কেন? যে এই বোর্ডিংয়ের ভিতরে আমি শুধু খাবার দিয়ে রাখছিলাম, আমি কিন্তু পানি দিই নাই। পানি দিলে কী হবে, ওরা কন্টিনিউ পানি খাবে এবং খাওয়ার পরে তাদের ঠান্ডা লাগবে। এই পাশেও কিন্তু আমার বাচ্চা আছে, এটা হচ্ছে বড় বাচ্চা। আর এই বাচ্চাগুলো আমি আলাদা রাখার কারণ আছে। একটু বড়, একটু বলতে গেলে মনে করেন যে 2-3 দিনকার বড় হতে পারে। এই জন্য আলাদা রাখার একটাই রিজন যে আমার ওই পোকাগুলোর মাথাতে আপনার আছে মুরগি পোকা, মুরগির যে পোকা হয় সে পোকাটা আছে ওখানে। আলাদা রাখার এই রিজন যে একসাথে রাখলে ওই বাচ্চাগুলো থেকে এই বাচ্চাগুলো যখন পোকাগুলো হবে, তখন কিন্তু বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পানি খাওয়ার শেষ, আমি কিন্তু পানিটা নিয়ে নিলাম। নিয়ে এই বাচ্চাদের এখন দিব। এই হচ্ছে চালাকি, এই হচ্ছে সিক্রেট একটা বিষয়। আপনারা অনেকেই বোর্ডিংয়ে এবং লিটার দিয়ে রাখেন, আর যার কারণে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়। তো দর্শক, আমার ভিডিওগুলো আপনারা যত দেখবেন আপনাদের উপকার হবে, এবং আমি চাই আপনারা সবসময় আমার মাধ্যমে আপনাদের উপকার হয়। এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে আমি সিক্রেট আমি যেগুলো করি, যেগুলো প্রয়োগ করি বা যেগুলো ইউজ করি, সেগুলো আপনাদের শেয়ার করি। আমি চাই না যে আমার মাধ্যমে কারোর ক্ষয়ক্ষতি হোক। তো দেখুন, স্টেপ বাই স্টেপ পানি খাওয়ালাম মুরগিকে, তারপর মুরগির বাচ্চাকে, তারপর হাঁসকে খাওয়ালাম। পানি খাওয়া শেষ, আমি লিটারটা নিয়ে চলে যাব। তাহলে আপনার কন্টিনিউ ওরা পানিটা খাবেও না, ঠান্ডা হবে না, আপনার ঠান্ডা লাগার কোনো চান্সই থাকবে না। তো দর্শক, আপনাদের আমি চেষ্টা করলাম সর্বোচ্চ এবং খুবই সুন্দরভাবে বলার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝছেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।